সালামু আলাইকুম। কিছুক্ষণ আগে ফেসবুকে একটা নিউজ দেখলাম যে বিসিবির যেসব ক্রিকেট খেলোয়াড়েরা বিমানবন্দরে যাদেরকে হেনস্থা করা হয় তাদের বিরুদ্ধে নাকি আইনগত ব্যবস্থা নেবে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিসিবি যে টাকাগুলো নষ্ট করছে এই যে অপদার্থদের পিছনে, যারা গত 12টা ওয়ানডে ক্রিকেটের মধ্যে 11টা ম্যাচই হেরেছে এবং বর্তমানে আফগানিস্তানের সাথে আপনারা জানেন যে কয়েকদিন আগে হোয়াইট ওয়াশ হলো। তাহলে এই বিসিবির কর্মকর্তা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এত যাদের বেতন 6 লাখ 7 লাখ টাকা করে তাদের পারফরমেন্স দেখুন কেমন। তাহলে তাদেরই তো আগে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই দেশের যারা সাপোর্টার আছে তাদের তো যে চাহিদা, তাদের যে সমর্থন, তাদের আকাঙ্ক্ষা এটা তো পূরণ করতে পারছে না বিসিবি। উল্টো আমি খবরে দেখলাম যে যে যারা বিমানবন্দরে যারা হেনস্থা করেছে, যেসব সাপোর্টার যারা এ পর্যন্ত হতাশ হতে হতে চরম সীমায় পৌঁছে গেছে, তাদের বিরুদ্ধে নাকি বিসিবি আইনগত ব্যবস্থা নেবে। তাহলে ভারতে আমরা দেখেছি যে মহেন্দ্র সিং ধোনির বাড়ি ভাঙা হলো এবং আরও যারা খেলোয়াড় যারা বিশ্বকাপে খারাপ খেলেছিলেন অনেক আগের কথা, তাদেরকে বাড়িতে হামলা করা হলো, তো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নাই। আর বাংলাদেশে সামান্য কয়েকটা কথা বলেছে তাতে ওদের গায়ে জ্বালা লেগেছে। আসলে হারাম টাকা খেতে খেতে বিসিবির কর্মকর্তা যারা রয়েছেন তারা কি বলবো, সকলে দুর্নীতিগ্রস্ত টাকার মোহে শুধু তারা ওখানে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পড়ে আছে। ক্রিকেট খেলার কোনো উন্নয়নের প্রতি তাদের কোনো আগ্রহ বা তাদের কোনো ইন্টারেস্ট নাই। সেই ঘোষা মাজা করে পুরাতন যেগুলো খেলোয়াড় আছে তাদেরকে নিয়েই তারা সুযোগ দিচ্ছে দলে। আবার দেখলাম যে এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্য সরকারকে আবার সুযোগ দিয়েছে। গত 10-15 বছর ধরে আমি দেখছি সৌম্য সরকারের পারফরমেন্স একেবারে বাজে। যখনই দেখি যে কোনো দলের সাথে কোনো খেলোয়াড়রা খারাপ খেলে তখনই সৌম্য সরকারকে দলে নেওয়া হয়। মানে বিকল্প কোনো ভালো খেলোয়াড় তৈরি করতে পারছে না এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো আমি যেটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আপনারা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে একেবারে বয়কট করুন। আমি ক্রিকেট খেলা অনেক দেখেছি, প্রায় গত 20 বছর হলে আমি ক্রিকেট খেলা দেখছি এবং এখন একবারে মন থেকে আমার একবারে উঠে গেছে বাংলাদেশের ক্রিকেট খেলা। কারণ এদের উন্নয়ন কখনোই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে পরিবর্তন না করা হবে। তাই আপনাদের বলবো আপনারা খেলা দেখা একেবারে বন্ধ করে দেন। আপনারা আপনাদের মূল্যবান সময়টা অন্য কাজে লাগান এবং পারলে ফুটবল খেলা দেখেন। ফুটবল খেলা একটু আশা জাগাচ্ছে, কিন্তু ক্রিকেটে আপনারা এরকম আপনাদের সময় নষ্ট করেন না ঘন্টার পর ঘন্টা। অন্য কাজে লাগান, দেখেন আপনারা লাভবান হতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।